একটা স্লোগান দিয়েছিল, এখানে সে প্রোগ্রামটা হয়েছিল, অনেকে সাক্ষী ছিলেন। সেখানে আমাদের স্লোগান ছিল আমরা পরিষেবা শিখির আগে কিন্তু সেই স্লোগান বাস্তবায়ন দেখেছি। আমাদের অনেক সহযোগিতা ছাত্র যুব শ্রমিক গণ অধিকার পরিষদের অনেক নেতা কর্মী ত্যাগের বিনিময়ে এবং আপনার ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছি। 2018 সালে আমরা বীজ বপন করেছি, 2024 আমরা ফল তুলেছি। সেই 2024-এর কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান মামুন এখানে উপস্থিত আছেন। 2018 সালের যারা সম্মুখ যুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ নাসির খান, ডাকসুর বিপিন সহ অনেকে এখানে উপস্থিত আছেন। সে 2018 থেকে শুরু করে 2024-এ এসে আমরা সেই ফল সেদিকে আমরা দেশবাসী পেয়েছি। সেটা আমাদের ত্যাগ, রক্ত এবং শ্রম এবং গ্রামের বিনিময়ে। আমি কথা বলবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত, অনেকে বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে দেশের তরুণদের ভাবনা, দেশের সমসাময়িক অবস্থা সব তুলে উঠে এসেছে। এখন কিছু বলার নাই। এর পরবর্তী যিনি বক্তা যিনি হ্যান্ডকাপ পরা অবস্থায় বলেছিলেন আমরা 90% সরকার পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে। আমরা তার তাকে সারা দিয়ে নিয়েছিলাম। আমাদের মুজাহিদের গল্প শুনেছেন। উনি বলেছেন যাত্রাবাড়ি কি ধরনের সংগ্রাম সংঘর্ষ হয়েছিল। আমার হাত দিয়ে আমি শত শত রাত যাত্রাবাড়ি থেকে পাঠিয়েছি। এমন হয়ে গেছিলাম, মানুষ রাজ দেখে, মগজ দেখে, রক্ত দেখে মানুষ ভেঙে পড়ে। দেখতে দেখতে সে অনুভূতিটা চলে গেছিল। মনে হয়েছিল যাত্রাবাড়ি একটা লাশের ঘর, সেই ঘরে আমরা বাস করেছিলাম। আমরা বুঝিয়েছিলাম ছাত্র জমা থেকে আমরা যদি হেরে যাই বাংলাদেশ হেরে যাবে, যাত্রাবাড়ি হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে। আমরা হারবো না, আমরা এখানে রাজপথে আমাদের মতো সে উত্তরা থেকে শুরু করে সাভার, আশুলিয়া, পাবনা, রামপুরা সব জায়গায় দুর্গ করে তুলেছিল। আজকে সেই বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ যদি আবার হেরে যায়, তরুণরা যদি হেরে যায়, তাহলে বাংলাদেশ চিরতরে হারিয়ে যাবে। আমরা আর হারাতে দিব না। আমরা তরুণরা যারা আছি, আমাদের 7 দফা শুনেছেন। আমরা বাংলাদেশের তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য, বাংলাদেশের তরুণদের বিপদে না যাওয়ার জন্য, তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ তারুণ্য সংগ্রাম নামে একটা সংগ্রাম আগামী সেপ্টেম্বর থেকে শুরু করব। আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে আগামী বাংলাদেশ বিনির্মাণের তারুণ্য সংগ্রাম প্রত্যেকটা বিভাগীয় শহরে হবে। আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে ছাত্র যুবক যারা আছে, যুবক তাদের সাথে মত বিনিময় করব। আমাদের পাশাপাশি আমরা সমসাময়িক যারা রাজনীতি করেছি, এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, আমাদের যুব সংগঠনগুলোর নেতৃবৃন্দ আছে।